এত সুন্দর যে ভর্তা করতে পারি আমি, সত্যি আমারই বিশ্বাস হয় না। আমি এখন পাকা রাঁধুনি হয়ে গেছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাল ভিডিও দিয়েছিল আপনারাকে কাঁঠাল খাওয়ার, সেই কাঁঠালের বিচি, পটলের চোচা, সামান্য হলুদ, লবণ, রসুন গোটা, কাঁচামরিচ দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। আমি কিন্তু চাপাইয়ের মেয়ে, কিন্তু চাপাইয়ের আঞ্চলিক ভাষায় কথা আমার খুব কম আসে। একটু ট্রাই করলাম। আসলে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস যেটাতে যখন হয়ে যায় চেঞ্জ করা খুব কঠিন। আমারও তাই হয়েছে। আমি পারি না। আমার বাচ্চাদেরকে আমি আঞ্চলিক ভাষাটা শিখতে দিব না, ওই জন্য ওদের সাথে বইয়ের ভাষায় কথা বলতে বলতে আমারও আঞ্চলিক ভাষাটা চলে গেছে। তারপরও মাঝে মাঝে ট্রাই করি, বলি। এগুলো পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে দিয়েছি, ভেজে নিব। আর আমি যে কোনো ভর্তাতে একটু কালো জিরা দিই, এখানে একটু কালো জিরা দিয়েছি। আর আপনারা মাছের ভর্তা করেন আর সবজির ভর্তা করেন, একটু কালো জিরা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আসলে ভর্তাটা অনেক মজা হয়েছে। হালকা করে ভেজে নিব এটা। আর আমি এটা পাটাতে বেটে ভর্তাটা বানাবো। সত্যি অসাধারণ হয় খেতে। আর কাঁঠালের বিচির ভর্তা তো দুর্দান্তই। তবে আমি আগে এগুলো ভর্তা বানাতাম না। আমি নওগাঁতে থাকাতে নওগাঁর ভাবিদের সাথে মিশাতে সব ভাবিরা অনেক ভর্তা বানিয়ে বানিয়ে নিয়ে আসে। আমার খুব ভালো লাগে, ওই জন্য আমিও বাসায় ট্রাই করলাম। তবে একটা কি মজার কথা, আমি ওদের কাছে রেসিপি শুনি কিন্তু ওদের মতো বানাই না। আমার মন মতো আমি যেটা মনে হয় আমি সেটা দিয়ে বানাই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয় ভর্তা। আর এটাতে মাছ দিলেও পারবেন। আমি শুধু কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা বানাতে চেয়েছিলাম, কিন্তু পটল ছিলেছি, পটলের চোচাগুলো ফেলতে খুব কষ্ট লাগলো, ওই জন্য পটলের চোচাগুলো দিয়ে দিলাম। এই ভর্তাটা দারুণ। শেষে আমি সরিষার তেল দিব। আর একটু টেস্ট করে দেখলাম আমার লবণ কম হয়েছে, ওই জন্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এটা আপনাদের ইচ্ছা, ঝাল যতটুকু যে খাবেন সে ততটুকুই করবেন। শুকনো মরিচও ব্যবহার করা যায়। আসলে আমরা মেয়েরা ভর্তা ভাজি এগুলো পেলে আর কিছু লাগে না আমাদের। এগুলো খুব পছন্দ করি আমি। আমার ব্যক্তিগতভাবে আমি ভর্তা ভাজি খুব পছন্দ করি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।